আমাদের সবার চেনা এই সুন্দরপুর গ্রাম। আর এই গ্রামের অদূরে রয়েছে এক গভীর জঙ্গল। নানা পাখির আনাগোনা সেখানে। সেই জঙ্গলের পাশ দিয়েই সরু হয়ে বয়ে গেছে তনু নদী। এই নদীর গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক বিরাট বকুল গাছ। তনু নদীর জল মাঝে মাঝেই ছুঁয়ে যায় তাকে। এখন শীতকাল, তাই সারস বাসা বেঁধেছে এই বকুল গাছে। দেখ বিনি, লাফালাফি করিস না। বারবার তোকে বলছি, কখন বলতে কখন ধূপ করে পড়ে যাবি গাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, আর পড়ে গেলেই মানুষের পেটে যাবি। মা, মা, মানুষের পেটে যাব কেন? আমি মানুষের পেটে যাব না, আমি তোমার কাছে থাকবো। শোন শোন, অত হাসাহাসি করিস না, মন দিয়ে শোন। মন দিয়ে শোনার সময় নেই, তাই আমরা চললাম। হ্যাঁ, এই চল 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 চল। যা না, যা যা, কাউকে তো ধরে রাখিনি, তবে আমার কথা শুনলে সবাই প্রাণে বাঁচবি আর কি। প্রাণে বাঁচবো মানে? কি এমন কথা শুনি? তিন কাল গিয়ে এক কাল ঠেকেছে, সে বাঁচাবে আমাদের। শোন শোন শোন, আমাকে নিয়ে রসিকতা করছিস কর, তবে আমি যা বলছি শোন, মন দিয়ে শোন। বলো। হ্যাঁ হ্যাঁ, বলো আমাদের। দাঁড়াও দাঁড়াও, ওদের বলে দি। ওহে, তোমরা সবাই মন দিয়ে শোনো, কি বলছে আমাদের বুড়ো। বুড়ো, বলো বলো, আমরা সবাই শুনছি। বলো বলো বলো। শোন, সবাই শোন। এই 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 বকুল গাছের একদম নিচের দিকে একটিবার সবাই মিলে চেয়ে দেখ। চোখ মেলে ভালো করে চেয়ে দেখ। দেখ দেখ, কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা শুকনো নারকলের থালা, না মালা, কটা ডিমের খোলা। আমি চোখে সর্ষে ফুল দেখছি। এই 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 এই, হাসি বন্ধ কর, হাসি বন্ধ কর, চুপ হাসি চুপ বন্ধ চুপ কর। চুপ চুপ। দেখ, ঠিক বকুল গাছটার যে শেকড়টা তনু নদীতে গেছে, ঠিক সেই শেকড়টাকে জড়িয়ে ধরে উপরে উঠে আসছে একটা সরু লতা গাছ। দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখছি তো। কিরে, দেখছিস না? দেখতে পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, এইবার এইবার আমি যা বলছি তা মন দিয়ে শোন। ওই ওই লতা গাছটাই একদিন ওপর দিকে উঠে আসবে, এই আমাদের বাসায় অবধি। হ্যাঁ, আর ওই লতা গাছের কাণ্ডটা হবে মোটা শক্ত দড়ির মতো। তখন
অনায়াসে কোনো মানুষ উঠে আসবে ওই লতা বেয়ে আমাদের এই বাসায়। হ্যাঁ, কবে লতা বড় হবে এখান অব্দি আসবে, ততদিন তুমি বাঁচবে তো খুড়ো। আরে আরে শোন 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 শোন, চেঁচামেচি করিস না, চেঁচামেচি করিস না মেলা। হ্যাঁ, চল চল, আমরা সবাই মিলে গিয়ে ওই লতা গাছটাকে উপড়ে ফেলে দিই। হ্যাঁ, হ্যাঁ, চল। তোমার সময় আছে, তুমি যাওগে। আমার এখন 3 দিন বাদে ডিম ফুটবে, কত চিন্তায় আছি আমি। হ্যাঁ, সত্যি বলেছি। সবে কিনা আমার কচি কচি বাচ্চাগুলোকে ওড়া শেখাচ্ছি। আমাদের কারোর সময় নেই, তুমি যাওগে। ওই লতা ছিঁড়তে তুমি যাও। কি রে, যাবি? না না, আমরা যাবো না, আমরা যাবো না, আমরা যাবো। যা, যাচ্ছিস যা, কিন্তু আমার কথা শুনলে ভালো করতিস, বেঁচে যেতিস। শুনলি না, পরে একদিন বুঝবি। হ্যাঁ, কক্কড়ক কক্কড়ক ডাকছিলি তুই গাছে, আমার নিশানার গুনে ঝুলছিস এখন হাতে। কক্কড়ক 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 কক্কড়ক, পেঁয়াজ রসুন আদা লঙ্কা পরিমাণে বেটে ভালো করে কষে নেব গরম কড়াতে। লা 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 লা। গরম গরম মাংস ভাত, অল্প লেবু নুন, পেট ভরে খেয়ে দিয়ে মারবো টেনে ঘুম। হা 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 কতদিন আর উড়ে পালাবি তোরা? তোদের আমি ধরবই, তীর ছুঁড়ে মারতে পারি তোদের, কিন্তু মরা সালসের মাংস হয় বেজায় তেতো। তাই তোদের জাল পেতে ধরতে হবে। কিন্তু কিন্তু এই গাছে জাল পাতা বড়ই শক্ত কাজ। এই গাছে উঠতে পারাটাই যে ভীষণ কঠিন, কিছুতেই ওঠা যায় না। আর গাছটাও তো বেজায় লম্বা। ঠিক আছে, ঠিক আছে, এখন তো এই কোঁকড় ব্যবস্থা করি গিয়ে। আহ? লা 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 হা 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 লা 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 লা। বুড়ো সারস একইভাবে বলে চলেছে সকলকে, চল সবাই মিলে উপড়ে ফেলি এই লতা গাছ। কিন্তু কেউ শোনে না তার কথা। সবাই বলে বয়সের কারণে মাথাটাই খারাপ হয়ে গেছে বুড়োর। এদিকে নিচের ছোট্ট লতা বড় হয়েছে, মোটা হয়েছে, শক্ত হয়েছে লতার ডাল। বুড়ো সারস বিপদ আসতে পারে এই ভেবে বকুল গাছের পাশে যে নাগকেশর গাছ আছে সেই গাছে বাসা বেঁধেছে। আরে আরে আরে, গাছে উঠে পড়ার জন্য তো ভগবান মোক্ষম ব্যবস্থা করে দিয়েছেন।
দেখি তো, দেখি তো কেমন শক্ত। শক্ত লতা বে উঠবো মগ ডালে, সারা গাছ ঢেকে দেব পাখি ধরা জালে। গাছে বসলেই পড়বে ধরা সারস বিলিতি, জ্যান্ত সারসের মাংস উত্তম অতি। যাই, বাড়ি যাই, গিয়ে জালটা নিয়ে আসি। এখন তো দুপুর, সব সারস বেরিয়েছে খাবারের খোঁজে। যাই যাই যাই। লা 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 লা। হা 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 হা। La 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 la. Ho 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 ho. সন্ধে হয়, সূর্য গেছে অস্তাচলে, সারসেরা দল বেঁধে ফিরছে বাসায়। ভোর হয়, সব সারস জড়িয়ে পড়েছে জালে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, আমরা জালে জড়িয়ে পড়েছি। ও কি হলো? ওরে কি হলো? কি কি হলো? চিৎকার করছিস কেন? জালে জড়িয়ে পড়েছি খুড়ো, আমরা জালে জড়িয়ে পড়েছি। সর্বনাশ সর্বনাশ, এখন উপায়? আমাদের বাঁচাও বাঁচাও আমাদের খুড়ো। শোন 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 শোন, আমার কথা শোন, আমার কথা শোন। তোরা তোরা বেশি ছটফট করিস না, বেশি ছটফট করলে তোরা জালে আরো জড়িয়ে পড়বি। বেশি ছটফট করিস না, তাই বুদ্ধি করে এই বিপদ থেকে তোদের উদ্ধার করতে হবে আমাকে। বাঁচাও বাঁচাও খুড়ো, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, মন দিয়ে শোন। হ্যাঁ, আর একটু বেলা হলেই শিকারী আসবে তোদের ধরে নিয়ে যেতে। চুপ কর, যা বলছি শুনবি তো? শোন শোন, যখন শিকারী উঠবে এই গাছে, তখন তোরা সবাই মরার মতো হয়ে পড়ে থাকবি, একটুও নড়বি না। যে নড়বে সেই মরবে, মনে রাখবি, যে নড়বে সেই মরবে। হ্যাঁ, মরা সারস মানুষে খায় না। আমি জানি তোদের সবাইকে শিকারী নিচে ছুঁড়ে ফেলবে। নিচে গিয়ে চুপ করে পড়ে থাকবি, একেবারে মরার মতো, একটুও নড়বি না। শেষ জনকে যেই ফেলে দেবে, সবাই মিলে তখন উড়ে পালাবি, বুঝলি? মনে রাখিস, শিকারীর আসার সময় হলো কিন্তু। হ্যাঁ, আচ্ছা
চুপ চুপ সবাই মরার মতো পড়ে থাক চুপ করে চুপ 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 যাই যাই, উঠে যাই একেবারে সোজা মুখ ডালে, তারপর টপাটপ পুড়ে ফেলি আমার এই ছোলার ভেতরে। একই তো, একই মরে গেছে। হ্যাঁ? যা, এটাও মরে গেছে। এটাকে দেখি, এটাও আরেকটা আরেকটা। ধুর তেরিকা, এটা এটা ধ্যাৎ, ওটা ওটা ধ্যাৎ, এটা এটা ধ্যাৎ, এটা পালাও সবাই উড়ে পালাও যা 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 যা, পালিয়ে গেল, পালিয়ে গেল। হায় হায় হায়, আমি ভুল করলাম। যা, আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেল। হায় 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 হায়, আমি কি ভুল করলাম, কি ভুল করলাম। যা যা যা, সব পালিয়ে গেল রে, সব পালিয়ে গেল। খুড়ো খুড়ো তোমার জন্য আমরা বেঁচেছি। আজ থেকে আমরা সবাই তোমার কথা শুনে চলবো, তোমাকে ঠিক মান্য করবো খুড়ো। সত্যি খুড়ো, যদি তোমার কথা শুনে ওই ছোট্ট লতাটাকে তুলে ফেলে দিতাম তো এই বিপদ আমাদের আসতো না। একদম ঠিক, একদম ঠিক। বুঝতে পেরেছিস তাহলে? তখন তো আমার কথা শুনিসনি। মনে রাখিস, বিপদের সম্ভাবনা বুঝে যারা আগে থেকে সাবধান হয় তারা রক্ষা পায়।